দাঁড়াও, কোথায় গেছিলা? শাহবাগে। আচ্ছা আচ্ছা, শাহবাগে কেন? শাহবাগে গেছিলাম, ওই ছাত্ররা সবাই মিলে ও, একটু অবস্থান। কিসের কিসের অবস্থান একটু খুলে বলো তো। এই অবস্থানটা হচ্ছে আসলে মূলত কোটার বিরুদ্ধে। কিসের কোটা? কোটা কোটা খালি কোটা কোটা বললে হবে একটু নাকি? খুলে বলো, কোটা কি? মানে কোটা মানে হচ্ছে কোটা কোটা সংস্কার। সংস্কার, কোটা সংস্কার। চাকরির ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন আচ্ছা। করতে হবে এবং সেখানে এই কোটা হ্যাঁ, পরিচয়ে মূল্যায়ন করা ঠিক হবে না। সোজা হয়ে দাঁড়াও। মানে সেটাই আর কি হ্যাঁ, বোঝাতে কিসের? চাচ্ছিলাম। হ্যাঁ, বলো বলো, ব্যাখ্যা করো। না মানে সারা বছর যারা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবে। আচ্ছা এবং আচ্ছা আচ্ছা। জি সেটাই হওয়া বাঞ্ছনীয়। আর যারা লেখাপড়া না করেই মেধায় তালিকায় তারা মানে সামনের দিকে না থাকলেও তারা যদি কোটার ভিত্তিতে চাকরি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে চাকরিতে রাষ্ট্র চালনায় অযোগ্যরা চলে আসবে না। আর সেটা কি ঠিক হবে কি হ্যাঁ, না, রাইট এটাই রাইট। এই বিষয়ে আমাদের সঙ্গে মানে মতভেদ। মতভেদ, ও আচ্ছা, তাহলে শোনো, মুক্তিযোদ্ধাদের প্রজন্মের মধ্যেও মেধাবী থাকতে পারে। হ্যাঁ, আমরা সেটাই বলছি, মানে মেধাবী হতে হবে। সে মুক্তিযুদ্ধ সেই হোক অর্থে আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মুক্তিযুদ্ধের বাইরে হোক, যেই হোক মেধাবী হতে হবে। হ্যাঁ, মেধার মূল্যায়নটাই হওয়া উচিত আগে। মানে কোটার কারণে যেন ও মেধাবীরা আচ্ছা, পিছিয়ে এখানে না পড়ে, হ্যাঁ, বঞ্চিত না হয়। কোটা দিয়ে অযোগ্যরা যাতে যোগ্যদের অতিক্রম করতে না মোট পারে। কথা মেধাবীদেরকেই মূল্যায়ন করতে হবে আগে, এটাই তো আসলে। নইলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মেধাবীরা পিছিয়ে পড়লে রাষ্ট্র চলবে না। আচ্ছা আচ্ছা। আর অযোগ্যরা রাষ্ট্র চালালে রাষ্ট্র ঠিকমতো চলবে না, রাষ্ট্রের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নিতে ভুল হবে, এগুলো কিন্তু বুঝতে হবে। কারণ সবার আগে রাষ্ট্রকেই প্রাধান্য দিতে হবে, তাই মেধাবীকে প্রাধান্য দিতে হবে। তাই এখানে রাষ্ট্রকে ছাড় দিতে হবে আগে মেধাবীদের জন্য। যারা মেধাবী, যারা রাষ্ট্র বিনির্মাণ করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আচ্ছা তাদের জন্য অনেক কিছুই ছাড় দিতে হবে। এবং এটা হচ্ছে আচ্ছা। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযোদ্ধা কোটার চেয়ে যারা মেধাবী তাদেরকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা। এটা কিন্তু বোঝার ব্যাপার, বুঝতে হবে। তা না হলে অমেধাবীরা, অযোগ্যরা রাষ্ট্র চালালে রাষ্ট্রের ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো তোমাকে ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, যাও তুমি, যাও দেখো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।